সামাজিক উন্নয়ন, পারিবারিক সব বিষয়ে আপনি মন খুলে বা স্যারের কাছে পড়া শেষ হলে সন্ধ্যার পরে আড্ডা দিতাম। দর্শক সবাইকে রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে একটি জনপ্রিয় সামাজিক সংগঠন, সেটি হচ্ছে রাইট টক বাংলাদেশ। এই রাইট টক বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের একটি গল্প রয়েছে, সেটির নাম হচ্ছে তারুণ্যের গল্প। সেই তারুণ্যের গল্পে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমাদের স্নেহের ছোট ভাই রেদওয়ান খান। রেদওয়ানের সাথে আজকে আমরা গল্প করব মনের যে আবেগ, অনুভূতি এবং সমাজকর্মী হিসাবে সমাজের জন্য তার কি ভালোবাসা এবং আগামীতে সে সমাজের জন্য কি ধরনের কাজ করবে সেসব বিষয়ে আমরা গল্প করে নেব। কারণ তরুণ প্রজন্মই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মূল, যেটাকে বলা যায় যে চাবিকাঠি। আর একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে, এই দেশ সমাজ আমাদের এবং তরুণদের হাতে একটি বাংলাদেশ। এই তরুণ প্রজন্মরাই কিন্তু গড়বে আগামী একটি স্বপ্নময় সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশ গড়তে হলে তরুণদের মানবিক কাজে সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। তো সব বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি। প্রিয় বন্ধুরা, সবার কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে এবং গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। একই সাথে আপনারা রাইট টক বাংলাদেশের যেখান থেকে হোক না কেন আপনারা সদস্য হতে পারবেন, একজন স্বেচ্ছাসেবক হতে পারবেন। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই, সেটি হচ্ছে তারুণ্যের গল্প। রাইট টক বাংলাদেশের তারুণ্যের গল্পে রেদওয়ান, তোমাকে স্বাগত। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা, যেহেতু তুমি একজন স্বেচ্ছাসেবক, তো সেটি আসলে তোমার কাছে কেমন ভালো লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক যে আমি হয়েছি এটা হিসাবে আমি অনেক গর্ব করি, যে আমার অনেক ভালো লাগে। তুমি কি এখন পড়ালেখা করতেছো? জি, আমি তোমার লেখাপড়া কেমন চলে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো চলছে। আচ্ছা রেদওয়ান, যে কথাটি বলতে চাই যে আমরা অনেক সময় সমাজে দেখি যে ইয়াং জেনারেশন বিভিন্ন সময় কাটাচ্ছে, তারা আসলে মানবিক কাজে তেমনটা আসছে না। কিন্তু তোমার সেই জায়গাটা থেকে মানবিক কাজে কি উপলক্ষে আসা, কি অনুভূতি থেকে? যেমন আমি আগে এক সময় মনে হতো যে অনেক সময় আমি আড্ডা দিতাম বা স্যারের কাছে পড়া শেষ হলে সন্ধ্যার পরে আড্ডা দিতাম, কিন্তু আমি আস্তে আস্তে যে দেখলাম যে আমি এই আড্ডাগুলা না দিয়ে বা এই যে সময়টুকু এটা আমি অন্য সাইটে না দিয়ে যদি আমি একটা স্বেচ্ছাসেবক হতে পারি বা একটা সামাজিক সংগঠনের সাথে থাকতে পারি, সেটা আমার জন্য ভালো এবং আমি আরো অনেক কিছু শিখতে পারবো। এটা দিয়ে আমি ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সামাজিক কাজে মানে অনেক শান্তি, যে অনেক শান্তি, সামাজিক কাজে যেমন অনেক শান্তি আছে, তৃপ্তি আছে, অনেক কিছু আছে। মানুষ একটা সম্মান জানায়, মানুষ ভালোবাসে। তো রেদওয়ান, আরো কয়েকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে একজন রাজনীতিবিদ বড় নাকি একজন সমাজকর্মী সম্মান বেশি, না সমাজকর্মীর বড়? অবশ্যই একজন সমাজকর্মীর সম্মান বড়, কারণ দেখা গেল আমি যদি এখন রাজনীতি করি তাহলে আমার বিভিন্ন বিপদগ্রস্ত হয় বা হতে পারি, শিকার হতে পারি, বা বিভিন্ন হামলা এরকম বা দেশে অনেক ক্ষতি হয়। এই জন্য এই দিকটাতে যদি আমি সমাজসেবী হতে পারি তাহলে আমার এলাকার জন্য ভালো, দেশবাসীর জন্য ভালো, আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। তোমার দৃষ্টিতে আসলে তুমি যখন থেকে স্বেচ্ছাসেবক কাজ করা শুরু করছো সেই থেকে কেমন লাগছে? আমি সময়টা কেমন কেটেছে? আমি যখন স্বেচ্ছাসেবক কাজ করা শুরু করছি, যেমন আগে আমি এই সময়গুলো দিতাম, বাজে সময়গুলো না দিয়ে এখন স্বেচ্ছাসেবক যে দেই, এটার মধ্যে আর কি আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, যে আর কি নিজেকে নিজে অনেক বড় মনে হয় যে না, আমি আজকে একটা ভালো কাজ করছি, সমাজ কাজে অবদান রাখতেছে। এটা আমার ফ্যামিলিও আমাকে অনেক ভালো বলতেছে এবং এলাকার মানুষজন আমাকে অনেক ভালো বলতেছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তোমার দৃষ্টিতে বাংলাদেশে কি সেই তুলনায় কি আসলে স্বেচ্ছাসেবক আছে, নাকি মানুষ বেশি অলসতার সময় পার করছে? কোনটা, এই দুইটা বিষয় তোমার চোখে কোনটা দেখা যাচ্ছে? আমার এখন বর্তমানের যুগে আর কি স্বেচ্ছাসেবক অবশ্যই আছে, না যে বলবো এটা না, আছে, কিন্তু তাদের আরো অবদানগুলো আরো বেশি রাখতে হবে। যেমন তাদের বিভিন্ন যে সময়গুলা পায়, যেমন ক্লাস শেষ করার পরে বা বিকাল সময় বা সন্ধ্যার পরে, এই সময়গুলোতে তারা আড্ডা না দিয়ে তারা বিভিন্ন সামাজিক সংগঠন বা সামাজিক কাজ করলে আর কি আমাদের দেশটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। কারণ যেহেতু তরুণ প্রজন্মরা আসলে সামাজিক সংগঠন থেকে এই প্রজন্ম আসলে কি শিখতে পারে, কি কি বিষয়গুলো আছে যেখানে? যেমন সামাজিক সংগঠনে অনেক নীতিবান, দক্ষতা, যোগ্যতা, মেধা, আরো অনেক কিছু নানা ধরনের ইত্যাদি, এখান থেকে আর কি অনেক কিছু মানুষ শিখতে পারে। যেমন একটা ভালো মানুষ যদি আমরা হইতে চাই, একটা সামাজিক সংগঠনের সাথে আমাদের থাকতে হবে, তাদের কাজগুলা, তাদের কি রুলস ফলো করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো হতে পারবো এবং আমরা অনেক কিছু শিখতে পারবো এবং এখান থেকে আমরা অনেক দূর
এগিয়ে যেতে পারবো এবং বিভিন্ন সেক্টরে আমরা যেতে পারবো বড় বড় ধরনের। তরুণ প্রজন্ম, একজন স্টুডেন্ট, তো সেই জায়গাটা থেকে সেই ছাত্র সংগঠনগুলো থেকে কিন্তু সামাজিক সংগঠনগুলো যে মানবিক কাজ আছে, দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি করতে গেলে নানা ধরনের সমস্যা, এবং দেখা যাচ্ছে সেখানে আমরা দেখি যে অল্প বয়সেই কিন্তু চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। কিন্তু সেই দিকটা থেকে তুমি কি মনে করো যে ছাত্র রাজনীতি ভালো, নাকি একজন সমাজকর্মী হয়ে সংগঠনে কাজ করা ভালো? এটা অবশ্যই যে একজন সমাজকর্মী হয়ে কাজ করা ভালো, কিন্তু আমার মতে আমার দিক দিয়ে সবচেয়ে বেশি ভালো যে সমাজকর্মী। কারণ সমাজকর্মীর মধ্যে কোনো চাঁদাবাজি নাই, কোনো লুটপাট বা দেশের কোনো ক্ষতি হবে বা কোনো এলাকার ক্ষতি হবে বা কোনো মানুষের ক্ষতি হবে, এগুলো নাই। যেমন আমরা সমাজকর্মী থেকে অনেক কিছু শিখতে পারি, যে একটা মানুষকে কিভাবে হেল্প করতে হয়, একটা মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে হয়, একটা দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আর কি আমাদের মূল লক্ষ্য। রাজনীতির অঙ্গনের চেয়ে, অন্যান্য অঙ্গনের চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে, সম্মানের জায়গাটা হচ্ছে সামাজিক কাজ। কারণ সামাজিক কাজের মধ্য দিয়েই মানুষকে বড় হতে হয়, এটাই আমরা ধরে নিতে পারি। আচ্ছা, তুমি যেহেতু রাইট টক বাংলাদেশে আছো, এই রাইট টক বাংলাদেশ সম্পর্কে তোমার কেমন রাইট টক বাংলাদেশ সম্পর্কে তোমার কেমন ধারণা, কেমন চিন্তা শক্তি, যতদিন পর্যন্ত তুমি আছো, কেমন তোমার কাছে শান্তি লাগছে মানবিক কাজ করে? রাইট টক বাংলাদেশ একটি সামাজিক সংগঠন, এটা অবশ্যই একটি ভালো সংগঠন, যেহেতু সামাজিক সংগঠন। কারণ এখানে কোনো রাজনীতি নাই, এখানে সবাই কোনো স্বেচ্ছাসেবী আর কি। সবাই এখানে যে মানুষ কোনো পদের জন্য আসে বা কোনো টাকা, লোভ, লালসা, এগুলা কিছু নাই। যেমন রাইট টক বাংলাদেশ এটা মানুষের পাশে দাঁড়ায়, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। বিভিন্ন সময় দেখা গেল অনেক সময় বন্যা হয়, বন্যার্থীদের জন্য দাঁড়ায়, পাশে দাঁড়ায়। এবং এই রাইট টক বাংলাদেশ আমাদের বাংলাদেশটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, সমাজের মানুষের সেবায় থাকে সবাই। এবং রাইট টক বাংলাদেশ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন আমি আগে যখন যে আমার সময়গুলো থাকে, ওই সময় যেমন আমি বাজে আর কি আড্ডা দিতাম বা বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যেতাম, কিন্তু এই সময়টা এখন আমি রাইট টক বাংলাদেশ বা একটি সামাজিক সংগঠনের সাথে থাকি এবং ইনশাল্লাহ আগের থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এবং ইনশাল্লাহ আমি সংগঠন থেকে আর কি আজীবন থাকবো এবং আরো সামনে আর কি ইনশাল্লাহ আর কি যতটুকু। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, সেটি হচ্ছে তোমার জীবনের কি স্বপ্ন এবং এই দেশের মানুষ এবং দেশ নিয়ে তোমার কি স্বপ্ন আছে? আমার জীবনের স্বপ্ন আর কি, আমি চাই যে বর্তমানে যেমন আগে যে দেশটা ছিল, এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আলো ভালো দিকে যাচ্ছে। আমি চাই যাতে দেশের মানুষ সবসময় ভালো থাকতে পারে, যাতে কোনো লুট, চাঁদাবাজি বা ঘুষ, সুদ, এগুলো যাতে দুর্নীতি, অনিয়ম এগুলো যাতে না থাকে, মানুষের অধিকার নষ্ট না হয়। যেমন বাইরের দেশের দিকে চিন্তা করতে গেলে, বাইরের দেশটা আমাদের বাংলাদেশ থেকে অনেক উন্নত, ময়লা, পরিষ্কার, আবর্জনা সব দিক থেকে। আমিও চাই যে আর কি আমাদের বাংলাদেশটা ইনশাল্লাহ একদিন অনেক এগিয়ে যাবে, অনেক ভূমিকা পালন করবে। যেমন আমরা যদি এখন আমাদের এলাকায় অনেক ময়লা আবর্জনা, এগুলার দিকে যদি আমরা খেয়াল রাখি, কোনো চাঁদাবাজি, লুটপাট এগুলা যাতে না হয়, ইনশাল্লাহ তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। আমাদের দেশ। তোমার জীবনের স্বপ্ন কি? মানবিক অঙ্গনে যে এটা আমি আর কি আগেও ছিলাম, মানুষের পাশে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আর কি। আমার স্বপ্নটা যেমন আমি যতদিন বেঁচে থাকি আমি মানুষের পাশে থাকবো। কারণ মানুষের পাশে থাকার যে আলাদা একটা মজা এবং আলাদা একটা সম্মান পাওয়া যায় এবং নিজের ভিতরে একটা তৃপ্তি কাজ। কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহানুভবতা ছিলেন, তিনিও মানবতার বলা যায় যে শ্রেষ্ঠ শিক্ষক। সেই জায়গাটা থেকে আসলে তোমাদের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে তোমরা আরো নিজেদেরকে মানবিক গড়ে তুলবে এবং মানবিক কাজের সাথে সম্পৃক্ত। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন রেদওয়ানের গল্প। রেদওয়ান এই রাইট টক বাংলাদেশের তারুণ্যের গল্পে যুক্ত হয়ে তার মনের যত কথা আছে সবকিছুই বলে দিল। আপনারাও বলতে পারেন, আমাদের পেজ আছে, পেজে আপনারা যদি মেসেজ করেন অবশ্যই আমরা সেটি ফলো করি এবং আমাদের টিম ফলো করে। আপনারা অবশ্যই এসে নানা ধরনের গল্প করতে পারবেন। আপনার জীবনের গল্প থেকে শুরু করে আর্থ সামাজিক উন্নয়ন, পারিবারিক সব বিষয়ে আপনি মন খুলে রাইট টক বাংলাদেশ আপনি গল্প করতে পারবেন। সেই সুযোগটা কিন্তু রাইট টক বাংলাদেশে রয়েছে এবং আপনারা যারা যে স্থানে বসবাস করেন, যে জায়গায় থাকেন, আপনারা সেই জায়গায় সেই শাখায় আপনারা অবশ্যই স্বেচ্ছাসেবক হতে পারবেন। আমাদের সাথে যুক্ত হয়ে ভালো সুন্দর কাজ করতে পারবেন। এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনিও ভূমিকা রাখতে পারবেন। কারণ এই দেশ সমাজ আমাদের, তাই আমাদের যার যার জায়গা থেকে মানবতার সেবায় সমাজের জন্য আমাদের অবশ্যই ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। রাইট টক বাংলাদেশের তারুণ্যের গল্পে আজকের বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যুক্ত ছিলাম আমি আল-আমিন এম তাওহীদ। আল্লাহ হাফেজ। রাইট টক বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই।